ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোকটি শুনব। येऽपि यन्ना देवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः तेऽपि मामेव कौन्तेय यजन्ति अविधिपूर्वकम्। অনুবাদ: হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে থাকে। তাৎপর্য: যারা অন্যান্য দেবদেবীর পূজা করে তাদের স্পেশালি এই শ্লোকটি পড়া উচিত। তবে না বুঝে পড়লে মনে হবে গীতায় তো লেখা আছে অন্যান্য দেবদেবীর পূজা করলে আমারই পূজা করা হয়, কিন্তু এই যে এই শ্লোকে লেখা আছে অবিধিপূর্বক, এর অর্থ কী? ভগবান বলছেন দেবদেবীর উপাসনা হচ্ছে পরোক্ষভাবে ভগবানেরই উপাসনা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা হচ্ছেন অল্প বুদ্ধি সম্পন্ন। যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে, তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে করে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার জন্য করে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদরে খাদ্য সরবরাহ করা। আসলে বিভিন্ন দেবদেবীরা পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী, শাসক ও সঞ্চালক। যে কোনো দেশের প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। যে কোনো কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত কোনো বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি আমাদেরও কর্তব্য সরাসরি পরমেশ্বর ভগবানের আরাধনা করা। অন্যান্য দেবদেবীর মাধ্যমে করার থেকে সরাসরি ভগবানের আরাধনা করলে তিনি অধিক খুশি হন। অপরপক্ষে ভগবানের আরাধনা করার ফলে অন্যান্য দেবদেবীদেরও আরাধনা হয়ে যায়, আর দেবদেবীরাও আপনা থেকেই তুষ্ট হয়ে যান। একটি উদাহরণ দিলে আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, কিন্তু সব কাজ তো তিনি নিজে করেন না। তিনি বিভিন্ন প্রকল্প বিভিন্ন অফিসারের মাধ্যমে করান। তারা কাজ করছেন বলে তাদের পৃথকভাবে উৎকোচ দেওয়া অবৈধ, কারণ তারা তো প্রধানমন্ত্রীর আজ্ঞা অনুসারে কাজ করছেন, তারা তার জন্য বেতনও পাচ্ছেন। তেমনি দেবদেবীদের কাছে আমরা কৃতজ্ঞ। দেবদেবীদের সাহায্যে ভগবান কৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চালাচ্ছেন। তারা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছেন। চন্দ্রের ডিপার্টমেন্ট আলাদা, সূর্যের আলাদা আলাদা। তারা তো কৃষ্ণের আদেশ অনুসারে তাদের স্ব কার্য করছেন। তাদের আলাদা করে আমাদের খুশি করার বিশেষ প্রয়োজন নেই। সেটি এখানে অবিধিপূর্বকম বলে উল্লেখ করা হয়েছে। 33 কোটি দেবতা কৃষ্ণের কাজ করছেন। তার মধ্যে আমরা যদি বেছে বেছে কয়েকজনকে পূজা করি, তবে বাকি দেবতারা কি ক্রুদ্ধ হবেন না? তারা যদি ভাবে এ আমাকে তো পূজা করছে না, তাহলে একে আমি সার্ভিস দেব না। কাজেই পূজা করলে 33 কোটি দেবতার পূজা করতে হবে, কাউকে বাদ দিলে চলবে না। কাজেই শুধু কৃষ্ণকে পূজা করলেই সবাই খুশি হন, সবার পূজা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেবোপাসনা কখনোই অনুমোদন করেন না। অবিধিপূর্বকম কথাটির মানে হচ্ছে বিধি বহির্ভূতভাবে। কাজেই দেবদেবীর আলাদা করে পূজা করাটা হচ্ছে অবিধিপূর্বকম, অর্থাৎ অনিয়ম। কাজেই আমার বিধিপূর্বক কি চলা উচিত, সেটাই ভগবানের আইন।
রাধাকৃষ্ণের আরাধনা করলে সব দেবদেবীরা তুষ্ট হন এবং তারা দুহাত তুলে আশীর্বাদ করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কিভাবে মানুষ এত কিছু জেনেও অধঃপতিত হয়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।